ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প, জটিলতায় কূটনীতি। ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়কালে ভয়াবহ বিস্ফোরণ, 14 সেনা নিহত। কিউবাকে ঘিরে ট্রাম্পের কড়া মন্তব্য, নতুন করে উত্তেজনা ক্যারিবীয় অঞ্চলে। ইরানের সঙ্গে বাণিজ্যে নতুন করিডোর খুলল পাকিস্তান। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্বে। সাথে আছি আমি নুসরাত জাহান জেরিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের নতুন প্রস্তাব তার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন আলোচনার পথে বড় বাধা। যদিও কূটনৈতিক তৎপরতা চলছে, তবুও দুই দেশের মধ্যে সমঝোতা এখনো অনিশ্চিত। যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও নতুন প্রস্তাব নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে সেই প্রস্তাবে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল শুক্রবার 1 মে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হলেও তাদের সাম্প্রতিক প্রস্তাব তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তবে প্রস্তাবের কোনো নির্দিষ্ট অংশ নিয়ে আপত্তি তা তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেননি। ট্রাম্পের মতে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আলোচনার অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন দেশটির নেতৃত্ব একাধিক ভাগে বিভক্ত এবং তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। তার ভাষায় ইরানি নেতৃত্ব 2 থেকে 3 এমনকি 4 ভাগে বিভক্ত হয়ে পড়েছে, যার ফলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া জটিল হয়ে উঠছে। তিনি আরও বলেন, যদিও ইরান কিছু ক্ষেত্রে অগ্রগতি দেখিয়েছে, তবুও বর্তমান পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হবে কিনা তা নিয়ে তিনি সন্দিহান। ট্রাম্পের এই মন্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্র এখনও ইরানের প্রস্তাব নিয়ে সন্তুষ্ট নয় এবং কূটনৈতিক অচলাবস্থা কাটাতে আরও সময় লাগতে পারে। সামগ্রিকভাবে দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনা পুরোপুরি নাকচ না হলেও পারস্পরিক অবিশ্বাস এবং অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন। ইরানের জানজান প্রদেশে অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে 14 জন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সদস্য নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সূত্র জানায়, ক্লাস্টার বোমা ও মাইন অপসারণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও 2 জন সেনা সদস্য। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে জানজান প্রদেশে অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করতে গিয়ে 14 জন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সদস্য নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি জানায়, শত্রুপক্ষের ক্লাস্টার বোমা ও আকাশ থেকে নিক্ষিপ্ত মাইনের অবশিষ্টাংশে প্রায় 1200 হেক্টর এলাকা দূষিত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে চলা অভিযানে এখন পর্যন্ত 15,000-এর বেশি বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। তবে শুক্রবারের অভিযানে হঠাৎ বিস্ফোরণে 14 জন নিহত ও 2 জন আহত হন। উল্লেখ্য, ক্লাস্টার মিউনিশন আন্তর্জাতিকভাবে বিতর্কিত এবং সংশ্লিষ্ট কনভেনশনে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেউই যোগ দেয়নি। ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার এক অনুষ্ঠানে বলেছেন, কিউবায়ের কাছাকাছি যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী মোতায়েন করতে পারে। একই সঙ্গে নতুন নিষেধাজ্ঞার ঘোষণাও দিয়েছেন তিনি। এই বক্তব্য ঘিরে ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনা ও কূটনৈতিক উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেছেন, ইরান পরিস্থিতির পর কিউবার উপকূলের খুব কাছাকাছি একটি বড় বিমানবাহী রণতরী মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে দ্বীপ রাষ্ট্রটির ওপর কৌশলগত চাপ সৃষ্টি করা হবে। ট্রাম্প আরও বলেন, এমন শক্তিশালী সামরিক উপস্থিতি দেখলেই কিউবা আত্মসমর্পণ করবে। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে অনেক বিশ্লেষক অতিরঞ্জিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখলেও এতে ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনা বাড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা। একই দিনে কিউবার সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির জন্য কিউবাকে হুমকি হিসেবে উল্লেখ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এ ধরনের বক্তব্য মূলত তার রাজনৈতিক অবস্থানকে
শক্ত করার কৌশল হতে পারে। তবে বাস্তবিক দিক থেকে এটি যুক্তরাষ্ট্র ও কিউবার জন্য দীর্ঘদিনের টানাপোড়েনপূর্ণ সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে, বিশেষ করে শীতল সম্পর্কের প্রেক্ষাপটে সামরিক চাপের ইঙ্গিত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা কিউবা সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আন্তর্জাতিক মহল। সাবা খান, নাগরিক প্রতিদিন। পাকিস্তান ইরানের সঙ্গে বাণিজ্য জোরদারে 6টি স্থল করিডোর চালু করেছে। করাচি, পোর্ট কাসিম ও গোয়াদর বন্দর যুক্ত হয়েছে সীমান্ত রুটের সঙ্গে। বিশ্লেষকদের মতে নতুন এই উদ্যোগ আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সংযোগকে আরও শক্তিশালী করতে পারে। আঞ্চলিক বাণিজ্য জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দেশটি ইরানের জন্য 6টি স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে, যার মাধ্যমে করাচি, পোর্ট কাসিম ও গোয়াদর বন্দর সরাসরি ইরানের সীমান্তের সঙ্গে যুক্ত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই করিডোর পাকিস্তানের ভেতর দিয়ে ইরানগামী পণ্য পরিবহনকে আনুষ্ঠানিক কাঠামো দিয়েছে। নতুন 6টি রুট বেলুচিস্তানের তুরবত, পাঞ্জগুর, খুজদার, কোয়েটা ও দালবান্দিন হয়ে ইরানের গাবত ও তাফতান সীমান্তে পৌঁছাবে। এর মধ্যে সবচেয়ে ছোট পথ হল গোয়াদর গাবত করিডোর, যা দ্রুত পণ্য পরিবহনে সহায়ক হবে। এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি বড় ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের অবরোধ ও হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে করাচি বন্দরে হাজারো কন্টেইনার আটকে পড়েছিল। এই পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান 25 এপ্রিল পণ্য ট্রানজিট আদেশ 2026 জারি করে, যার মাধ্যমে ইরানগামী বাণিজ্য সহজ করার উদ্যোগ নেয়। বিশ্লেষকদের মতে ইসরায়েল যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট উত্তেজনার ফলে ইরানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ব্যাহত হচ্ছিল। নতুন এই স্থল করিডোর চালু হওয়ায় দুই দেশের মধ্যে পণ্য পরিবহন স্বাভাবিক হতে পারে এবং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। সামগ্রিকভাবে পাকিস্তানের এই উদ্যোগ শুধু দ্বিপাক্ষিক বাণিজ্যই নয়, বরং আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।